শুরু করছি ভিডিও দেশি ব্লগস। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি শুনুন, কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস তো অবশ্যই করবেন। আজকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পটির নাম সমারোহ। আশাপূর্ণা দেবীর লেখা। অফিস বেরোবার মুখে ফুটপাতে পা ফেলতেই সামনে পিয়ন চিঠি আর বই হাতে। ব্যস্ত হাতে জিনিস দুটো নিয়ে ঘুরে আবার অন্তর্মুখ হতে হলো শক্তিপদকে। ফেলে দিয়ে যেতে হবে প্রতিভার কাছে। বইটা দেখবার দরকার নেই, বোঝাই যাচ্ছে ছায়াছবি। প্রতিভার প্রাণীর প্রিয় সিনেমা পত্রিকা বুধবারে বুধবারে নিয়মিত আসে। চিঠিটাও প্রতিভারই, পোস্টকার্ডে লাইন কয়েক লেখা। বর্ধমানের চিঠি, প্রতিভার বাপের বাড়ির। এত ব্যস্ততার সময় চিঠি পড়বার কথা নয়, তবু চলতি পথে চোখটা আপনি বুলিয়ে গেল কালো কালো লাইন কটার ওপর, আর সঙ্গে সঙ্গে যেন চোখ দুটো পাথরের মতো হয়ে গেল শক্তিপদ। সেই নিষ্কলক পাথরের চোখ দুটো নিয়ে আরও একবার চিঠিটা পড়ল শক্তিপদ। আরও একবার। না, সন্দেহের আর অবকাশ নেই। বাহুল্য কথা বর্জিত নির্ভুল সংবাদ। প্রতিভার কাকার হাতে স্পষ্টাক্ষরে লেখা, মা মারা গেছেন প্রতিভার। টেলিগ্রামের কথা স্বপ্নেও ভাবেননি কাকা। চিঠিতেই জানিয়েছেন, গত রাত্রে তোমাদের মাতৃদেবী স্বর্গধামে গমন করিয়াছেন। সামান্য কয়েকদিনের জ্বরে তিনি যে এভাবে আমাদের মায়া কাটাইবেন তাহা স্বপ্নেও ভাবি নাই। আমরা সকলেই অত্যন্ত কাতর হইয়াছি। দাদা নাই, বৌদিও গেলেন। এখন তুমি আমাদের একমাত্র সান্ত্বনার স্থল। অতএব পত্রপাঠ চলিয়া আসিয়া আমাদের সান্ত্বনা দান করিবে। পরবর্তী আশীর্বাদ জ্ঞাপক লাইন দুটো পড়বার ক্ষমতা আর থাকে না শক্তিপদর। শুধু মিনিট দুয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে থাকে। সেই অবস্থায় সিনেমার ছবির মতো পরপর অনেকগুলো ছবি তার মনশ্চক্ষে ভেসে ওঠে। দেখা ছবি নয়, আনুমানিক ছবি। এই মর্মান্তিক চিঠির মর্ম এখন প্রতিভাকে জানালে কি বিপদে পড়তে হবে শক্তিপদকে, তারই ধারাবাহিক দৃশ্য। বলা বাহুল্য, ম্যালেরিয়াগ্রস্ত বিধবা শাশুড়ির মৃত্যু সংবাদে শক্তিপদ নিজে ভয়ানক একটা কিছু শক পায়নি, কিন্তু মা অন্তপ্রাণ প্রতিভা এ সংবাদে কি কাণ্ড করবে সেই ভেবে বুক শুকিয়ে ওঠে বেচারার। যে ভাবনাটা প্রথম মাথা চাড়া দিয়ে ওঠে সে হচ্ছে অফিসের ভাবনা। আজকের মতো অফিস যাওয়াটি তো খতম, অথচ কপালের ফেরে আজই মাসের 1 তারিখ। শক্তিপদর অফিসে আবার এমন বদখত নিয়ম যে দৈবাত 1 তারিখে কামাই হয়ে গেলে 7 তারিখের আগে আর সে মাইনে উদ্ধার হয় না। ভাবতেই মেরুদণ্ডের মধ্য দিয়ে একটা হিম বা প্রবাহ বয়ে যায় শক্তিপদ। তাছাড়া প্রতিভাকে সামলানো, প্রতিভার প্রকৃতি আর তার সঙ্গে তার মাতৃশোক যোগ করে দেখতে গিয়ে হৃৎপিণ্ডটাও বরফ হয়ে ওঠে বেচারার। প্রতিভার মাতৃশোক, তাই আবার আকস্মিক শোক। সেই অভূতপূর্ব ঝটিকা কল্পনা করতে করতে সহসা কিংকর্তব্য বিমূঢ় লোকটা কর্তব্য নির্ধারণ করে ফেলে। না, এখন নয়, এখন চেপে যাওয়া যাক। আচমকা গিয়ে এভাবে বলা অসম্ভব। তার চাইতে এখন নিঃশব্দে চুপি চুপি সরে পড়াই শ্রেয়। এসে যা হয় হবে, বললেই হবে তখন তাড়াতাড়ির সময়। ওরে বাবা, শক্তিপদ কি পাগল হয়ে গেছে? প্রতিভার মাতৃবিয়োগের সংবাদ পেয়ে তাড়াতাড়ি অফিস গিয়েছিল শক্তিপদ, এই কথা জানাতে হবে প্রতিভাকে? ও হয় না। তাহলে তবে কি পকেটে করে নিয়ে যাবে? যেন যাবার মুখে হাতে পেয়ে না পরেই খুলে পকেটে ভরে নিয়ে চলে গেছিল। বাড়ি ফিরে জামা খুলতে গিয়ে, না, সেও শক্ত কথা। বর্ধমানের চিঠি দেখেও ভুলে সেটাকে পকেটে নিয়ে সারাদিন নিশ্চিন্ত হয়ে অফিসে কাজ করাই কি মার্জনাযোগ্য অপরাধ? আজ কদিন চিঠি আসেনি বলে ব্যস্ত হচ্ছে না প্রতিভা। ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতো বুদ্ধির একটা দীপ্তি খেলে গেল শক্তিপদর মগজে। তাই তো, এটা এতক্ষণ মাথায় আসেনি। সত্যিই তো, পিয়ন যে শক্তিপদর হাতেই চিঠিটা দিয়ে গেছে তার কি কোনো প্রমাণ আছে? এই তো প্রায় সে বাইরে থেকে জানলা গড়িয়ে ভিতরে ফেলে দিয়ে যায়। আজও দিত, শক্তিপদকে দেখতে পেল বলেই না।
হায় হায়, আর 1 মিনিট আগে অফিসে বেরিয়ে যায়নি কেন শক্তিপদ? তাহলে তো এত দুশ্চিন্তার কিছুই পোহাতে হতো না তাকে। যাক, শক্তিপদ বাইরের জানলা দিয়ে ফেলে দিয়ে যাবে। চিন্তা অনুযায়ী কাজ করতে গিয়ে আরেকবার ভেবে নেয় শক্তিপদ, না, সেটা ঠিক হবে না। পাড়ায় কত চেনাশোনা লোক, কে হয়তো দেখে ফেলবে, কি ভাববে? তার চাইতে ভেতর থেকেই জানলার নিচে রেখে দিয়ে যাওয়া ভালো, যাকে বলে নিঃশব্দ পদসঞ্চারে। সেইভাবে বসার ঘরের কাছাকাছি এসে কান খাড়া করে দাঁড়ালো শক্তিপদ। এই ঘরেই চিঠি ফেলে দিয়ে যায় পিয়ন। প্রতিভা কোথায়? অবশ্যই রান্নাঘরে খুন্তি নাড়ার শব্দ আসছে, আসছে মাছ ভাজার মধুর সৌরভ। চট করে এদিকে আসবে না তাহলে। ধীরে ধীরে জানলার কোলের কাছে রাখলো বইটা আর চিঠিটা। বইটার ওপর দিকেই চিঠিটা। হ্যাঁ, এই ঠিক, মেলে ছায়াছবি দেখা মাত্রই তো বিশ্ব সংসার ভুলে যাবে প্রতিভা। নিচে আর কিছু পড়ে আছে কিনা দেখবে কি তাকিয়ে? চিঠি ওপরে থাক, লেখা অংশটা বুকে নিয়ে নিজেই দুঃসংবাদটা পেয়ে যাক প্রতিভা। ভগ্নদূতের দুরূহ কর্তব্যের বোঝা হতে মুক্তি পাক শক্তিপদ। কান্নাকাটির বড় ঝড়টা শক্তিপদর চোখের আড়ালেই ঘটুক। শক্তিপদ যখন ফিরবে, অবশ্যই প্রতিভা কিছুটা প্রকৃতিস্থ হয়ে উঠবে ততক্ষণে। এত কথা ভাবতে কিন্তু কয়েক সেকেন্ডের বেশি লাগেনি। চিন্তা যে বাতাসের চাইতে দ্রুতগামী। ছায়াছবির প্যাকেটটার উপরে চিঠিখানা বিছিয়ে রেখে যেমন নিঃশব্দে এসেছিল শক্তিপদ, তেমনি নিঃশব্দে বেরিয়ে গেল বাড়ি থেকে। আর বেরিয়ে গিয়েই বুক টান করে অনেকখানি মুক্ত বাতাস ভরে নিল বুকের খাঁচাটার মধ্যে। আহ, কি হালকা লাগছে নিজেকে। খুব বুদ্ধিটা এসে গেল মাথায়। অফিসে গিয়ে কিন্তু এই হালকা ভাবটা আর থাকে না, বরং একটা অপরাধ বোধের ভার মনটাকে ভারাক্রান্ত করে তোলে। বারে বারে মনে হতে থাকে, প্রতিভা যদি বড্ড কেটে কেটে হাত পা ছেড়ে দেয়, পোকাটার কি দুর্গতি হবে? হয়তো সারাদিনে দুধই জুটবে না বেচারার ভাগ্যে। অনেকবার ভাবলো সকাল করে বাড়ি ফিরে যায়, কিন্তু তারই বা জাস্টিফিকেশন কি? কেন ফিরলো সকাল করে? অতএব চোখ কান বুঝে কাটাতেই হবে দিনটা। যা করে ফেলেছে আর তার চারা নেই। ভাজা মাছ উঁচু তাকে তুলে রেখে রান্নাঘরের বাকি একটু আধটু কাজ সেরে এদিকে এলো প্রতিভা। মনটা চঞ্চল রয়েছে। শক্তিপদ বেরিয়ে গেছে কতক্ষণ হলো, রাস্তার দৌড় বন্ধ করা হয়নি। তবু তো খোকাটা কাঁদছে না, তাই রক্ষে। দরজাটায় খিল লাগিয়ে ঘরে এসে ঢুকতেই চোখ পড়লো জানলার নিচে চিঠি আর বইয়ের মোড়কে। ও, এসে গেছে ছায়াছবি। এই সপ্তাহে বিশিষ্ট 3জন অভিনেত্রীর সঙ্গে পত্রিকা প্রতিনিধির সাক্ষাৎকারের বিবরণী প্রকাশ হওয়ার কথা আছে। এলো কখন? শক্তিপদ যখন বেরোবার জন্য পোশাক করছে তখনও তো আসেনি। আজ এই পর্যন্ত। শুনলেন নতুন একটি গল্প আশাপূর্ণা দেবী। কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। এবং দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস দেশি ব্লগস, আপনাদের জন্য, আপনাদের কাছে।